রমজান মাসে রোজার নিয়ত আমরা কিভাবে করব। আমরা অনেকে হিমশিম খেয়ে যাই যে রমজান মাসে রোজাগুলোর নিয়ত আমরা কিভাবে করব। আরবি দিয়ে করা কি জরুরি নাকি বাংলা দিয়েও আমরা নিয়ত করতে পারবো। অনেকে দেখা যায় যে রোজার নিয়ত আরবি দিয়ে মুখস্থ করার চেষ্টা করে, তো ওই সেহরির সময় যখন রোজার নিয়ত করবে তো আরবি নিয়ত করতে করতে দেখা যায় তার সেহরির অনেক সময় অতিবাহিত হয়ে যায়, পরে অনেক তাড়াহুড়া করে সে সেহরি করে। তো আসলে বিষয়টা হচ্ছে, আরবি দিয়ে যদি কেউ নিয়ত জানেন বা শুদ্ধভাবে যদি কেউ নিয়ত পারেন তাহলে তিনি আরবি দিয়ে নিয়ত করে ফেলবেন। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা আরবি পড়তে পারি না, আরবি দিয়ে নিয়ত করতে কষ্ট হয়, তারা বাংলা দিয়ে নিয়ত করলেও কিন্তু আমাদের রোজার নিয়ত হয়ে যাবে। আসলে দেখেন, আপনি এখানে রাত্রেবেলা যে উঠছেন ঘুম থেকে, অবশ্যই আপনি রোজা রাখার জন্য, সেহরি খাওয়ার জন্য উঠছেন, এখানে অটোমেটিক একটা নিয়ত কিন্তু হয়ে যায়। এরপরও আপনি রমজান মাসের রোজার এভাবে নিয়ত করবেন যে আল্লাহ, একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য আমি আজকে রোজা রাখার জন্য নিয়ত করেছি এবং সেহরি খাচ্ছি। শুধুমাত্র এতটুকু বাংলা যদি বলেন যে আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আজকে রোজা রাখতেছি, বাস আপনার এতটুকু নিয়তই আপনার রোজাটা শুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। আপনাকে কষ্ট করে ওই আরবি মুখস্থ করে আরবিটা পড়ার দরকার নাই। কারণ যদি মুখস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যদি আপনার আরবি মুখস্থ না থাকে তাহলে শুধু বাংলা দিয়ে এতটুকু বললে আপনার রোজার নিয়ত হয়ে যাবে। আমরা শুধু শুধু ভয় করি যে হয়তো আরবি দিয়েই করতে হবে, নতুবা বাংলা দিয়ে নিয়ত করলে মনে হয় হবে না, কিন্তু এরকমটা না। আপনি যদি আরবি মুখস্থ না থাকে তাহলে আপনি বাংলা দিয়ে নিয়ত করতে পারবেন। বাংলা দিয়ে শুধু এতটুকু বলে দিবেন যে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আমি রোজা রাখতেছি, বাস এতটুকু বললেই আপনার রোজার নিয়ত হয়ে যাবে এবং ওই রোজাটা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন।